আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য একটি মাছের রেসিপি নিয়ে আসছি। তো এখন প্রথমে আমি চুলার মধ্যে তেলটা দিলাম, দিয়ে এখানে একটু বেশি করেই আমি তেল দিছি। আর 1 কাপ পেঁয়াজ দিছি। আমি আজকে পেঁয়াজ দিয়েই খালি মাছটা রান্না করব, এই জন্য কিন্তু আমি একটু বেশি করে পেঁয়াজ দিছি। আর এদিকে হইলো তেলটা একটু বেশি দিছি। এখন তেলটা দিয়ে তারপরে পেঁয়াজটা আমি হালকা যখন একটু নরম হয়ে আইছে, তখন আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে এখানে আমি দেখুন লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন, অল্প করে আধা চামচের মতন হইব লবণ দিছি। আমি এটা বোনা তরকারি, তো এই জন্য লবণটা একটু কম দিলাম। আর আমি এদিকে এখন মশলাটা দিমু। আমি এখানে হলুদ দিয়ে দিলাম আধা চামচ, আর মরিচটা দিয়ে দিব আমি 1 চামচ, মরিচটা একটু বেশি দিব। এখানে 1 চামচ মরিচ দিলাম। আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব আমি এদিকে, ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এখন আমি মশলাটি সুন্দর করে একটু কষামো। আমি এই তেলের সাথে ভালো করে আর পেঁয়াজের সাথে ভালো করে মশলাটার একটু মিলাইছি। মিলাইয়া এখন আমি এই মশলাটার মধ্যে আমি কিন্তু এদিকে পানি দিয়ে দিব। মশলাটা একটু ভালো করে তেলের সাথে কষানো হইলে আমি এদিকে পানি দিয়া তারপরে এই মশলাটা কষাবো। আর দেখুন এখন আমি পানি দিয়ে দিছি, দিয়ে এই পানিটা শুকানো পর্যন্ত আমি এই মশলাটা ভালো মতন কষামো, যাতে মশলাটার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এটা পোয়া মাছের রেসিপি। এই পোয়া মাছটা কিন্তু অনেক নরম মাছ, এই জন্য মশলাটা ভালো মতন কষাইয়া তারপরে কিন্তু এই মাছটা রান্না করতে হয়। আর পোয়া মাছটা আমরা ভাজ্যা খাই না, আমরা এভাবে কষায় রান্না করি। আমি কিন্তু দেখুন মশলাটা ভালো মতন কষাইয়া এখানে পোয়া মাছটা দিয়ে দিলাম। আর সবটি পোয়া মাছ আমি সুন্দর করে একটু বিছাইয়া দেবো। আর এখন কাঁচা থাকতে আমি একটু পোয়া মাছটিরে ভালো করে কুসুনটা দিয়ে একটু লাড়া দিয়ে দেবো। এখন নরম, এখন মাছটা একটু শক্ত আছে, এখন কিন্তু মাছটা ভাঙবো না। এই জন্য আমি উল্টায় সব দিকে মশলাটা ভালো করে লাগাই দিতেছি, যাতে মাছটার ভিতরে সুন্দর করে মশলাটা লাগে। আর আমি দেখুন এইভাবে করে মশলাটা লাগাই দিয়ে আমি কিন্তু এখানে অল্প করে পানি দিব, যাতে মাছটা সুন্দর করে হয়। এই আন্দাজ মাছটা হওয়ান পর্যন্ত অল্প করে পানি দিব, মাছের থেকেও পানি উঠবো। আর আমি এদিকে অল্প করে একটু পানি দিব, এই মাছটা রান্নাও হয়ে যাব। আর আমি হালকা হালকা একটু ঝোলও যাতে রাখতে পারি, ওই আন্দাজে মাছটা রান্না করবো। আমার এই পোয়া মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়েন বেশি বেশি। আর সবাই আমার ভিডিওটা দেখেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা না দেখেন তারাও আমার ভিডিওটা দেখেন প্লিজ। আর দেখুন এখন আমি 4টা কাঁচামরিচ মাঝখানটা বাইঙ্গা দিয়ে দিলাম। আর অল্প করে কিন্তু আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। ধনিয়া পাতাটা দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা নামাই দিব। আর আমার মাছটা দেখুন এখন কিন্তু পুরো মাখামাখাই হয়ে গেছে, বেশি একটা ঝোল নেই। তারপর আমি হালকাভাবে একটু খালি ধনিয়া পাতাটা ভিতরে ঢুকাইয়া মাছটা করে দিলাম। আর মাছটা কিন্তু দেখুন এখন আমি একটু লবণ দেখলাম যে না লবণটা ঠিক আছে। আর আমি কিন্তু দেখুন এখানে কিন্তু আর মাছটারে লাড়া দিব না। এখন আমার মাছটা সম্পূর্ণ রান্না শেষ।